কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে নতুন বউকে নিয়ে ঘুরতে বের হব। ঘুরতে গিয়েছিল ওরা আসার পর দুজনে মিলে, তো আমরা একসঙ্গে আর কি বের হইনি। তা আমার ভাই আজকে বলতেছে সবাই একসঙ্গে বের হবে। আমি বললাম যে আমরা যাব না, তোমরা ঘুরে আসো, কিন্তু মানতেছে না, বলতেছে যেতেই হবে। তো ভাবলাম যে যাই, আমরাও গ্রাম থেকে আসার পর হচ্ছে আর আমাদের ওই জমিতে ছাড়া আর কোথাও তেমন একটা যাইনি। তো ভাবলাম যাই, এখানে কাছে পিঠেই কোথা থেকে ঘুরে আসি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা লাল ব্রিজে। এর আগে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়েছিল একবার, তো এখন আবার ভাইয়ের বউ দুজনকে সঙ্গে নিয়ে যাচ্ছি। একটু ঘুরে টুরে আসবো আর কি। ঘুরলে সবারই মন মেজাজ ভালো থাকে, আপনাদেরও উচিত মাঝে মাঝে ঘোরা। আপনাদের ভাইয়া কিন্তু ঢাকা থাকতে প্রায় সময় আমাদেরকে নিয়ে যেত। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में আপনাদের ভাইয়ের যখন হচ্ছে ছুটি থাকতো তখন হচ্ছে সে আমাকে আমার বোনকে নিয়ে হচ্ছে ঘুরতে বের হতো। আসলে বিয়ের পরের সময়টাই হচ্ছে অনেক বেশি সুন্দরের জন্য তো কোনো বয়সের প্রয়োজন হয় না, তারপরেও এই সময়টা হচ্ছে একটু বেশি স্পেশাল। এই সময়ের এই স্মৃতিগুলো কিন্তু আপনার জীবনের পাতায় একদম স্থির হয়ে থেকে যাবে। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার এই স্মৃতিগুলো মনে পড়বে যে বিয়ের পর হচ্ছে নতুন নতুন আমরা এখানে ওইখানে গিয়েছিলাম, এটা সেটা করেছি, এগুলো আর কি স্মৃতিতে থেকে যাবে অলওয়েজ। তো আপনাদের এরকম যদি নতুন কারো বিয়ে হয়ে থাকে তাহলে বাসায় বসে বসে সময় ওয়েস্ট না করে এরকম টুকটাক ঘুরে আসতে পারেন। এমন না ব্যাপারটা যে আপনাকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা নিয়ে যেতে হবে। এখানে আসতে কিন্তু এটা আমাদের বাসার খুব কাছে, আসতে আমাদের অনেক বেশি ভাড়া লাগেনি। সাধ্যের মধ্যে থেকে নিজের শখটা পূরণ করাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমার মনে হয়। আমার সাধ্যে নেই হচ্ছে 50,000 টাকা খরচ করে কক্সবাজার যাওয়ার। এখন আমি সেটা নিয়ে যদি মন খারাপ করে ঘরে বসে থাকি তাহলে তো হবে না। যতটুকু আমার সাধ্যে রয়েছে ততটুকুর মধ্যে আমাকে হচ্ছে হিসাব করে চলতে হবে, ঘুরতে হবে। তো আমার মেন কথা হচ্ছে আমাদের আশেপাশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বিশেষ করে গাজীপুরে কিন্তু অনেক রিসোর্ট, রেস্টুরেন্ট, মানে অনেক কিছু রয়েছে। আপনি যদি দেখতে চান আপনি হচ্ছে প্রতিদিনই ঘুরে ঘুরে দেখতে পারবেন। গাজীপুরে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো আমার ভাইকে বলে যে আশেপাশে যে জায়গাগুলো আছে তোমারও দেখা হয়নি, কারণ গাজীপুরে আমরা এসেছি কিন্তু অনেক দিন হয়ে যায়নি, জাস্ট 1.5-2 বছর মনে হতে যাচ্ছে। তো এর মাঝে যদি নতুন বউকে নিয়ে ঘুরতে চাও তাহলে দুজনে মিলে ঘুরে দেখতে পারো। আর এখন হচ্ছে ঘুরতে এসে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো না সেটা তো হয় না। খাওয়া দাওয়া হচ্ছে ঘোরার একটা পার্ট, মানে ঘুরতে যাওয়ার একটা পার্ট আর কি। ঘুরতে গিয়ে যদি কিছু নাই খেলাম তাহলে সেটাকে তো আর ঘোরা মনে হলো না। তা আমরা এখানে উপরে চলে এসেছি। এর আগে আপনাদের ভাইয়ের সঙ্গে যখন এসেছিলাম তখন হচ্ছে সামনে যে রেস্টুরেন্ট ওইটাই বসেছিলাম। তো বললাম যে ওইটাই তো খেয়েছি, খাওয়ার মান খুব একটা ভালো লাগেনি। তো আজকে হচ্ছে নতুন যেটা হয়েছে পাশে সেটাই বসলাম। তো এখানে হচ্ছে
বার্গার অর্ডার করেছিল আমার ভাই। তো এখন সবাই মিলে হচ্ছে বার্গার খাবার। আমার বাবার অবস্থা দেখেন, সে বার্গারের উপরের পার্টটুকু শুধু খাচ্ছে, আর নিচের যে চিকেন মেয়োনিজের যে পার্টটা সেটা হচ্ছে সে রেখে দিয়েছে, সেটা সে খাবে না। মানে তার খাওয়া দাওয়া নিয়ে আর বায়নার শেষ নেই। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो। भेंट भेज सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो। ঘোরাফেরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর একটু তাড়াতাড়ি চলে যাব, কারণ এটা যেহেতু গ্রাম্য সাইড, তো হচ্ছে লোকজনের চলাফেরা হচ্ছে অনেকটা কমে যাবে কিছুক্ষণ পর। আর রাতের বেলা নতুন বউ নিয়ে হচ্ছে এখন মানে বেশি রাত করে বাইরে থাকলে আম্মু হচ্ছে রাগ হবে, কারণ আম্মুর কথা হচ্ছে ঘোরাফেরা করো, দিনের বেলা দিনের আলোতে ঘোরাফেরা করো, রাতের বেলা হচ্ছে বের হওয়ার কোনো প্রয়োজন নেই নতুন বউ নিয়ে। তো আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। আসার পর হচ্ছে আন্টি আবার চিকেন পাকোড়া বানিয়েছে, মানে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে গিয়েছিল। তো আসার পর হচ্ছে আবার এই পাকোড়াগুলো ভেজে দিল আমাদেরকে। এখন সবাই মিলে হচ্ছে বসে একসঙ্গে খাবো। আর আমি হচ্ছে মেশিনে একটু সেলাই করতে বসেছিলাম, মানে নতুন বউয়ের জন্য 3 পিস সেলাই করতেছিলাম। তো আমি আবার আন্টিকে বলতেছি তাহলে একটু সস দিয়ে আমাকে হচ্ছে এখানেই দাও, আমি এখানে বসেই খেয়ে নেই, কারণ একবার মেশিন ছেড়ে উঠলে হচ্ছে আর বসতে ইচ্ছে করবে না, আলসেমি লাগবে। তো আমি এখানে বসে হচ্ছে খেয়ে নিচ্ছি। খুব মজা হয়েছে চিকেন পাকোড়াগুলো, উপরের সাইডটা একদম ক্রিস্পি আর ভেতর সাইডটা হচ্ছে নরম, ভালো লাগতেছিল মশলাদার খেতে। তো আমি প্রথমে সস দিয়ে খেলাম, আমার সস খুব একটা পছন্দ না। তারপর হচ্ছে আমি সসটা রেখে দিয়ে শুধুই খাচ্ছিলাম, মানে শুধুই মনে হচ্ছিল বেশি মজা লাগতেছিল খাওয়ার জন্য। এই যে দেখেন ভেতরের সাইডটা খুবই সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কোথাও এতটুকু অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। ধন্যবাদ।